মৃত্যু অবশ্যম্ভাবী। আপনি চাইলেও হবে, আপনি না চাইলেও হবে। একদিন আমাদেরও কবরের ভেতর শুতে হবে। এখন প্রশ্ন হলো, সেই প্রথম রাতটা কেমন হবে? হাদিসে এসেছে, মানুষ যখন কবরস্থ করা হয়, তার আত্মাকে ফেরত আনা হয়। ফেরেশতা মুনকার ও নাকির এসে প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যদি ঈমানদার হয়, সহজে উত্তরগুলো দিতে পারবে। তার কবর জান্নাতের বাগানের মতো হবে। আর যদি কাফের বা মুনাফিক হয়, উত্তর দিতে পারবে না। কবর সংকুচিত হবে, শাস্তি শুরু হবে। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। নবীজি বলেছেন, যদি তোমরা কবরের আযাব দেখতে, তাহলে জান্নাতের কথা খুব কমই বলতে। হাদিসে আছে, দুজন মানুষ কবরের আযাব পাচ্ছিল। একজন প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচত না, আরেকজন মানুষের মধ্যে ফিতনা ছড়াতো। আযাবের কারণগুলো যে যে কারণে হতে পারে: মিথ্যা, গীবত, ঋণ না শোধ করা, নামাজ ছেড়ে দেওয়া। তবে কিছু আমল কবরের আযাব থেকে বাঁচায়: নিয়মিত নামাজ পড়া, সূরা মুলক পাঠ করা, সততা, দোয়া ও সৎ কাজ। আপনি কি জানেন, কবর থেকে মানুষ বুঝতে পারবে তার গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম? হাদিসে আছে, মুমিন কবরের ভেতর জান্নাতের জানালা খুলে দেখতে পারবে, সুবাস ও শান্তি আসবে। আর কাফের ও ফাসেক কবর থেকেই জাহান্নামের আগুন দেখতে পাবে, উত্তাপ ও শাস্তি শুরু হবে। এজন্য কবরকে বলা হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। কবরের ভেতরের মানুষ কি আমাদের কথা শুনতে পায়? আমরা কি তাদের উপকার করতে পারি? হাদিসে আছে, যখন মানুষ কবরে থেকে যায়, মৃত ব্যক্তি তার পায়ের আওয়াজ শোনে। মৃতদের কাছে দোয়া, সাদকা, কোরআন খতম সব পৌঁছে যায়। সন্তান যদি সৎ হয়, তবে তার দোয়া মৃত পিতামাতার কবর উজ্জ্বল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর ভ্রমণ করো, কারণ এটি আখিরাতের কথা মনে করায়। কবর ভ্রমণ করলে মনে হয় আমরাও একদিন এখানে শুয়ে থাকব। সেখানে বড় বড় রাজা, ধনী, দরিদ্র সবাই মাটির নিচে সমান। কবর দেখলে অহংকার ভেঙে যায়, দুনিয়ার প্রতি আসক্ত কমে যায়। কবর আমাদের মনে করায় দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন শুরু হয় মৃত্যুর পর। আসুন আমরা এখন থেকেই কবরের জন্য প্রস্তুতি নেই, যেন আমাদের গন্তব্যস্থলটা জান্নাত হয়। আমিন। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, তাই না? জাহান্নামে আমরা কেউই যেতে চাই না। তার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার দেখানোর পথে চলতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেদায়েত দান করে, এটার জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহর পথে চালায়, সবাইকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। আমিন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।